হ্যালো ভিউয়ার্স, নিত্যদিনের মতো আমি আজকেও আপনাদের সামনে চলে আসলাম। তো আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজকের টিপস অ্যান্ড ট্রিক্স হলো, দৈনন্দিন জীবনে আমরা কিন্তু ফেসবুক আমাদের একটা পার্ট হয়ে গেছে। কিসের পার্ট? আমাদের বডির পার্ট হয়ে গেছে। যেমন আমাদের প্রত্যেকেরই কিন্তু স্মার্টফোন আছে, স্মার্টফোন নাই এমন কেউ কিন্তু নাই। অধিকাংশই মানুষ দিনে দিনে কিন্তু স্মার্টফোনের ব্যবহার যেমনটা বাড়ছে, ঠিক তেমনিভাবে কিন্তু আপনার ফেসবুকের ব্যবহারটাও তেমনিভাবে বাড়ছে। তো এই জন্য ফেসবুক কর্তৃপক্ষ একটা ডিসিশন নিয়েছে। কি ডিসিশন? যে আপনার ফেসবুকটা যেন পরিপূর্ণভাবে সিকিউরিটি আছে কি না। যদি পরিপূর্ণভাবে সিকিউরিটি না থাকে, তাহলে খুব শর্ট টাইমের মধ্যে আপনি দ্রুত ফেসবুকের সিকিউরিটিগুলো মজবুত করে ফেলেন। মজবুত না করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু তারা বাদ দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। তো এজন্য আপনাকে কি করতে হবে? আপনার যে ফেসবুক সিকিউরিটি আছে সেটা কিন্তু খুব দ্রুত ঠিক করতে হবে, অর্থাৎ চেঞ্জ করতে হবে। ফেসবুক সিকিউরিটি যদি আপনার উইক হয়ে থাকে তাহলে পরিবর্তনটা করতে হবে। তো আসলে কি, যেমন দিনে দিনে ফেসবুকের ব্যবহার বাড়ছে, তেমন কি প্রত্যেকটা জিনিসের একটা ভালো দিক আছে, আবার একটা মন্দ দিক আছে। আবার অনেকেরই মাথায় টেন্ডেন্সি আছে কি, অন্যের আইডিটা কিভাবে হ্যাক করা যেতে পারে, এই নানান নানান ধরনের। তো এইসব প্রতিকূল অবস্থা থেকে আমরা যেন আমাদের ফেসবুকটাকে সেফ রাখতে পারি, এই জন্য ফেসবুক কর্তৃপক্ষ এই সিদ্ধান্তটা নিয়েছে। তো আমরা তাদের ডিসিশনটাকে স্বাগত জানাই। তো আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকের সিকিউরিটিটা আপনি অ্যাক্টিভভাবে মজবুত করতে পারবেন এবং পরিপূর্ণভাবে অ্যাক্টিভ করতে পারবেন। সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো, যেন ফেসবুক কর্তৃপক্ষ আপনার আইডিটাকে বন্ধ করে না দিতে পারে। তো স্ক্রিনে শিখিয়ে দেওয়ার আগে আমি বলতে চাই, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমি অত্যন্ত খুশি হব যদি আমার এই ভিডিওটা আপনার অন্যান্য বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন, তাহলে তারাও জানতে পারবে, আমিও খুবই অনুপ্রাণিত হব। তো ধন্যবাদ। চলুন স্ক্রিনে যাওয়া যাক, দেখা যাক কীভাবে এই সেটিংসটা ঠিক করে নিতে হবে এবং ভিডিওর সাথে থাকবেন। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আপনার কাঙ্ক্ষিত যে স্মার্টফোনটা আছে, আপনি এই স্মার্টফোনে সোজা চলে যাবেন আপনার ফেসবুক যে ব্রাউজারটা আছে, ফেসবুক ব্রাউজার। তো আমি ফেসবুকে চলে গেলাম। তো অলরেডি আমার সামনে আমার কিন্তু ফেসবুকটা চলে এসেছে। তো এখন আমি কি করব, এই যে ফেসবুকের ডান কর্নারের উপরের দিক থেকে আইকন বাটনটা আছে, এইখানে টাচ করব। এখানে টাচ করার পরে দেখেন এখানে সেটিংস আছে, আপনি সেটিংসে যাবেন। তো আমি সেটিংসে গেলাম। এখন সেটিংসে যাবার পরে আপনি সোজা চলে যাবেন সিকিউরিটি সেটিংয়ে। কোথায় যাবেন? সিকিউরিটি সেটিংয়ে। তো আমি সিকিউরিটি সেটিংয়ে গেলাম। সিকিউরিটি সেটিংয়ের পরে যে দেখতে হবে চেক ইউর ইম্পর্টেন্ট সেটিং, আপনার ফেসবুকের সমস্ত ইম্পর্টেন্ট সেটিংগুলো আপনি দেখবেন। তো চলো, তো দেখেন আমার সবগুলো এখানে সবুজ হয়ে আছে, বলছে নো ইস্যুস ফাউন্ড, নো ইস্যুস। ফেসবুক কর্তৃপক্ষ আমার এই ফেসবুকটাকে টোটাল সবগুলোকে তারা শেয়ার করে দিয়েছে যে কোনো প্রকার তাদের রুল অনুযায়ী আমার ফেসবুকটা ওকে আছে। তো আপনার এটা আপনি আপনার মতন করে শেয়ার করেন। আপনারটা যদি সবগুলো ওকে থাকে তাহলে ভালো, এটাও সবুজ বাটন। আর যদি কারোর হলুদ কিংবা রেড থাকে তাহলে তাদের দ্রুত, আমি বলবো তারা দ্রুত এটা শেয়ার করে নেন। তো ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে মেল করেও এটা জানিয়েছে কিংবা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়েছে। আবার অনেকে জানতে পারেনি। যারা জানতে পারেনি আমি তাদের উদ্দেশ্যে বলবো, আর যারা জেনেছেন তাহলে বেটার, যারা জেনেছেন কিন্তু ঠিক করেননি, এটা কিন্তু অ্যাক্টিভ করে নিতে হবে। করে না নিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ যে কোনো সময় বন্ধ করে দিতে পারে। তো আপনি নিশ্চয়ই চান না আপনার ফেসবুকটা বন্ধ হোক, কেননা আমাদের দৈনন্দিন জীবনে একটা পার্ট হয়ে গেছে, আমি কিন্তু শুরুতেই বলেছিলাম। তো যাই হোক, আমরা এই অংশগুলো আমরা সেটিং করে নেব। তো দেখেন আমার পাসওয়ার্ড প্রথমটা রয়েছে ইওর পাসওয়ার্ড ইজ ওকে। তো আমি এটাতে যদি ক্লিক করে দেখেন আপনি কিন্তু এখানে চেঞ্জ পাসওয়ার্ড করে নিতে পারবেন। আমি এটা ব্যাক করলাম। তাহলে দেখেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটাও আমি যদি দেখি, এটাও আমার কি টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ ওয়ান, আমার এটা ওয়ান আছে। আমি এটা ব্যাক করলাম। লগ ইন অ্যালার্টস, এটা কিন্তু আমার দুটোই অন করা আছে। তো চলুন, আসলে এটা প্রথমত যে
প্রথমত যেটা আছে এই যে পাসওয়ার্ড ইজ ওকে, আপনার পাসওয়ার্ডটা যদি ওকে না থাকে আপনি কিভাবে পাসওয়ার্ডটা দিবেন, অ্যাক্টিভ পাসওয়ার্ড কেমন সেটা আমি আমার এই স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। দেখেন আমি স্ক্রিনে কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছি আপনাদের এই ধরনের উদাহরণ এক্সাম্পল হিসেবে আমি এই ধরনের দিলাম। একটা ক্যাপিটাল লেটার থাকবে, একটা স্মল লেটার থাকবে, একটা সিম্বল থাকবে, ঠিক আছে, একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, একটা সিম্বল থাকবে, কিছু নাম্বার আর টার্ম মানে কিছু সংখ্যা থাকবে, বাস। এটা কিন্তু ফেসবুকের খুবই সুন্দর একটা তাদের রুল অনুযায়ী এটা একটা অ্যাক্টিভ পাসওয়ার্ড। তো আপনি চিন্তা করবেন আপনার সবসময় পাসওয়ার্ডটা মজবুত হওয়ার জন্য। তো আশা করি আপনারা এইভাবে করবেন। আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি কীভাবে পাসওয়ার্ডটা মজবুত করতে হয়। তো আমরা এই পাসওয়ার্ড আপনি কীভাবে চেঞ্জ করবেন, অথবা আপনার পাসওয়ার্ড এক্সাম্পল এখানে আপনার পাসওয়ার্ডের এখানে সবুজ না আপনার হলুদ চিহ্ন সিম্বল এসেছে, তখন আপনি কীভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। তো আমরা এখন পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য কিভাবে এই ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করব সেটা এখন দেখব। তার জন্য আপনাকে এখন সোজা নিচের দিকে যে দেখবেন এখানে চেঞ্জ পাসওয়ার্ড বলে একটা অপশন আছে, আমরা এটাতে যাব। এখন যাওয়ার পরে আপনার যে আগের যে পাসওয়ার্ডটা দেওয়া ছিল আপনি কি করবেন, সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন, সেটাকে বলা হয় কারেন্ট পাসওয়ার্ড। নেক্সট আমি আপনাকে যেভাবে শিখিয়ে দিলাম এটা হচ্ছে ফেসবুকের নির্ধারিত রুল অনুযায়ী এই ধরনের মজবুত একটা পাসওয়ার্ড। তো সেই পাসওয়ার্ডটা প্রথমত দেবেন, আবার পুনরায় এই একই নতুন পাসওয়ার্ডটা দেবেন, দিলে আপডেট পাসওয়ার্ড করলে এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা এখান থেকে আমরা ব্যাক করলাম। ব্যাক করার পরে এর পরবর্তী যেটা আবারও সেখানে গিয়ে দেখাই দিই চেক এর ইনফরমেশন। যদি আপনার পাসওয়ার্ডটা ওকে থাকে সবুজ হবে, যদি আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যদি ওকে না থাকে তাহলে এটা হলুদ হয়ে থাকবে সবুজের জায়গায়। তো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কীভাবে অন করব সেটা আমি আপনাদেরকে দেখাই দিই। এখান থেকে ব্যাক করি, ব্যাক করে পরে আবার নিচের দিকে আসি, দেখেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। তো এটাতে যাবো, যাওয়ার পরে দেখেন এটা কিন্তু আমার অন আছে। তো আপনি এটা কি করেন, এটা টার্ন অন করার জন্য আপনি কি করবেন, সিকিউরিটি কি আপনি এখানে কি করবেন, ইয়ার সিকিউরিটি মেথড, এখানে টার্ন অফ আছে, আপনি এখানে টার্ন অন করবেন। করার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে মোবাইল নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা আসলেই আপনি এটা কনফার্ম করে দেবেন, ঠিক আছে। তো এটা হলো। এখন আমরা এখানে ব্যাক করি, ব্যাক করার পরে এবার গেট অ্যালার্ট আরেকটা অপশন ছিল, সেটা হলো কেন কি লাস্ট যেটা লগ ইন অ্যালার্টসটা। এটা কি, এটা লগ ইন অ্যালার্ট দেখেন মেল এবং নোটিফিকেশন দ্বারা বোঝানো হয়েছে। তো আপনার মেল অ্যাড্রেসটা অবশ্যই দিয়ে দেবেন এবং পাসওয়ার্ডটা। তো আমরা অথরাইজড গেল অ্যালার্ট অথবা অথেন্টিকেশন যদি যাই তো একটু সময় নেবে লোডিং হওয়ার জন্য। এখানে অবশ্যই কি করবেন, আপনি আপনার মেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন এবং নোটিফিকেশন অনটা করে দেবেন, দুটোই অন করে দিয়ে দেবেন। অন করলে কিন্তু আপনার এটা হয়ে যাচ্ছে। পরবর্তীতে এখন আমরা কি করব, এখান থেকে ব্যাক করব। তো এই যে 3টে কাজ করার পরে আপনার কিন্তু এটার কাজ শেষ হয়ে গেল। এখন কিন্তু আপনার ফেসবুক পরিপূর্ণভাবে কমপ্লিট। তো আবার আপনি চেক করবেন, আবার 3 ডটে যাবেন, সেটিংসে যাওয়ার পরে আপনি কি করবেন, সিকিউরিটি লগইনে যাবেন। সিকিউরিটি লগইনে যাওয়ার পরে চেক ইম্পর্টেন্ট সিকিউরিটিতে যাবেন, যে দেখবেন যে এইগুলো সব সবুজ হয়ে আছে। যদি সবুজ হয়ে থাকে অথবা 24 ঘন্টার সময় নিতে পারে, এরপরে কিন্তু আপনার ফেসবুকে এইগুলো কোনো যদি অ্যালার্ট সিম্বল থেকে থাকে সেগুলো চলে যাবে, যে এটা সবুজ হয়ে যাবে। তো ঠিক আছে ভিউয়ার্স, আমি আশা করি আজকের ভিডিওটা আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আমার চ্যানেলের সাথে আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।